সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যত মানুষ আছে, আসমান জমিনের যারা আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। বিশেষ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তর্ভুক্ত, তথা ইমানদাররা বলেন আলহামদুলিল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না, ইমানদার যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে। এই বিনয়ী মানুষগুলাকে আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করে, কারণ তারা বিশেষ। বলেন তারা কি বিশেষ? আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব। দৃষ্টান্ত নাম্বার 1, আবু দাউদের 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করাটাই ইবাদত। জুতা কিনতে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি জুতা কিনবো, আমার জুতাটা যেন ভালো হয়, এটা আল্লাহকে বললেন। এই যে বললেন আল্লাহকে, এটাই ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, এটা যেন ভালো মানের একটা ফিতা পাই, এটা আল্লাহকে বলছেন আপনি। বাস এই যে বললেন, ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়, আল্লাহকে যে আপনি বললেন, এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম, আমার সফরকে আপনি সহজ করে দিয়েন, নিরাপদ করে দিয়েন, আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে জান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি। এটা আল্লাহকে আপনি বললেন, আপনি এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে, আপনি সওয়াব পেয়ে গেছেন। এটা কি বলেন? আল্লাহকে আপনি বললেন, আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করব, এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয়, এটার গ্রাম যেন আমার জন্য কোনো অসুস্থ। আবার বলবে, বলবো, বলেন। আবার বললে একটু রাগ হয়ে বলবো, হ্যাঁ বলেন। আবার বললে আরে কি হয়েছে বলেন। মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায়, এত বেটার বেটার করেন বুঝলেন। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে, সুবহানাল্লাহ। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য। মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে, খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায়। মাতলাব ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক একবার, দুইবার, 3, 4 বার, 5 বার চাইলে রাগ করে বলে, এ বেটা তোরে কতবার দিব, যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে। এবার আপনারা আমারে বলেন, রবকে কতবার ডাকা দরকার? বলেন হিসাব ছাড়া। বলেন কতবার ডাকা দরকার? কারণ আমার রব না ডাকলে ডাকবে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি। অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না। আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন, আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা যেন সহজ হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহ আমার চাকরিটা খুব দরকার, এটা আল্লাহকে আপনি বললেন।
প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন, এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আপনার এবাদতের লিস্টে এই বলাটা যোগ হয়ে যাচ্ছে, আবার সওয়াবও পেয়ে যাচ্ছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগামী মাসের 1 তারিখে ইন্টারভিউ দিছেন, চাকরি হয় না, ইন্টারভিউ ভালো হয় না। এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন, হুজুর এতবার কইলাম, কহিল না তো। এই জন্য মনে রাখবেন, বলেন আজকে থেকে যত দোয়া করব, সবাই বলেন, দোয়া করার পর 4টি কথা মাথায় রাখবেন। 1, হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন। 2, নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবেন। 3, আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। 4, উপরোক্ত 3টি যদি না হয়, আখিরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। কয় কথা মাথায় রাখা? 4 কথা। জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছো, আমি সবগুলা দোয়ায় সাড়া দিছি, যতবার বলেছো সাড়া দিছি, বাকি সবগুলা আমি মঞ্জুর করি নাই। তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলা দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি, যেগুলা কল্যাণকর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই। এখন মঞ্জুর যেহেতু করি নাই, আখিরাতে তোমাকে দিয়ে দিলাম, এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম। কোন বর্ণনায় এসেছে, ওই ব্যক্তি তখন বলবে, ইস, দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়ত। তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করব, আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে। যে আগামী মাসের 1 তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয়, হতে পারে ওই দিনই হয়ে যাবে। 2 নাম্বার কি, ওই দিন হবে না, আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে, তো ওই দিন চাকরিটা আমার হয় নাই, 2 মাস 3 মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি, ওটার বেতন 50, আগের চাকরির বেতন ছিল 30,000, 30,000 ওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই, 2 মাস পরে 50,000 বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে। তাহলে বলেন তো রবের ফয়সালা কল্যাণকর কিনা? না আমার আপনার মনে হয়েছে কি, তোর চাকরিটা হইল না, 3 মাস পরে যখন 50-60,000 বেতনের চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ভালো হয়েছে, আগেরটা হয়নি। মা বাবারে গিয়ে কি বলে, আম্মা ভালো হয়েছে, আগের চাকরিটা হয় না। কেন? আম্মা আগেরটা যদি হইতো, ওটার বেতন ছিল 30, এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ 50,000 টাকা, আম্মা ভালো হয়েছে। তখন কি বলে, আল্লাহ যা করে ভালোর জন্য, ঠিক না? আচ্ছা, তাহলে দোয়া করা এটা ইবাদত। সবাই বলেন, দোয়া করা কি? তো আমি যত দোয়া করব সব ইবাদতে গণ্য হবে, সওয়াব তো নিশ্চিত পেয়ে যাব। হ্যাঁ, মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা, এটার জন্য 4টা অপশন আমরা শিখে ফেললাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আমরা এখন কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় আছি। এই জামানায় যারা আল্লাহর ইবাদত 1 মিনিট করতে পারতেছেন, শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর ইবাদত করতেছে, তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন। যে ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর চেয়ে 1 বার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ, আপনি তার চেয়ে 1 বার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল, রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন।
এটা কি বুঝাইলাম? এবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায়, আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা। এই জামানায় এবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস আছে, নবীজি বলেন শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন, আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন। সবকিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটা আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি? এর মানে তাফসীর এটাও একটা, এই যে এশার নামাজ বললাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার আপনার কাছেই সাহায্য চাই। এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিন। এটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা, একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অভ্যাস আছে একজনের নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে 10 পৃষ্ঠা পড়ে, মাগরিবের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম। অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়। একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করতো, ও মাজুর উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যে সওয়াবগুলা লেখতা, না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করুন। এজন্য বলেন ইবাদত করবেন নি? সবাই বলেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করা। আর আরেকটা জানলাম,
নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যে সওয়াবটা আল্লাহ দিতেন, ওজরের কারণে শুয়ে আছি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। আর একটা হাদিস শুনেন, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দাবি। সুবহানাল্লাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। আলেম ইলম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের ইলম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আল্লাহ রাসূল বলেন সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের ইলম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা বলে? তাহলে আলেমের ইলম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে দেন। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা, মর্যাদা তো অবশ্যই আছে, তো বলছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম ইলম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের ইলম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই হলো হাদিসে ইবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। 1 নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা গেল পবিত্র কোরআনে ইবাদত গোলামি বা দাসত্ব 2 প্রকার। 3 নম্বর আলোচনা গেল পবিত্র হাদিসে ইবাদতের প্রায়োগিক অর্থ। আমরা 4টি হাদিস থেকে ইবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম। আজকে 4 নম্বর আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার, অর্থাৎ আমরা 2 মাধ্যমে ইবাদত করে সওয়াব কামাই করি। 1, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই। যেমন ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, ফজরের আগে 2, জোহরের আগে 4, হলো কত? জোহরের পরে 2 হলো কত? মাগরিবের পরে 2 কত হলো? এশার পরে 2 কত হলো? 12। এই 12 রাকাত সুন্নত কি জামাতে পড়েন না একা একা? একা একা। তাহলে এই সুন্নত একা একা ইবাদত করি, এই ইবাদতের সওয়াবটা আমি নিজে কইরা পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়মিত কয় রাকাত সুন্নত পড়ব? ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এটা আপনাদেরকে বুঝাবে। এই জাতীয় কথা যারা বলবে, আপনার সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে? এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এখন বলেন মুসলমান হইলে কি বলবেন? জান্নাত ওয়াজিব হোক এটাই চাই, কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না। যদি কেউ এসে আপনাকে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে, আপনি এত সুন্নত করেন কেন, আপনি পাল্টা প্রশ্ন করবেন, আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা? যদি বলেন হ্যাঁ, মুসলমান হিসাবে তো হাই বলবে। আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন, ভাই আপনি যেহেতু নাই বলছেন, আপনার সাথে কথা নাই।
যদি বলে হ্যাঁ আমি চাই, তাহলে বলবেন তো নিয়মিত 12 রাকাত সুন্নত পড়বেন। হাদিসে আসছে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল? বলে না, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে? আমল হবে। মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত করেন না, কিছু হবে না, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয়, সুন্নত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে, মনে হয়। এই জন্য সুন্নত গুলাও গুরুত্ব দিব, ফরজ গুলার তো গুরুত্ব দিতেই হবে, কোনো সন্দেহ নেই। সফরে থাকলে ভিন্ন মাসালা, কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই, সফরে নাই, তখন আপনি এই মাসালা, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন? ভাই সুন্নত কি পড়তেই হবে? আমি জানতে চাই আপনি সুন্নতটা না পড়ে করবেনটা কি, সেটা বলবেন। আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না? এটা এসে জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে, আপনার 1টা বাজার 10 মিনিট আগে, জামাত হলো 1টায়, মানে জামাতের এখনো 40 মিনিট বাকি আছে। ওই টাইমে এসে কয় হুজুর সুন্নত না বললে কি কিচ্ছু হবে? আরে ভাই 40 মিনিট তো এখনো আছে, আপনি কি করবেন সেটা বলেন। কিছু করবে না, উনি ফিতনা করবে এলাকায়, এটাই উদ্দেশ্য। তাহলে সব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের যত্ন নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ একা পড়া যায় না, কমপক্ষে দুইজন লাগে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ পাবেন। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্য। নিজে ইবাদত করে সওয়াব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা নিজে নিজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সওয়াব পেয়ে যাবেন। তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে। এজন্য কোরআন পড়বেন। মসজিদে বৈশা রয়েছেন সুন্নত পইরা, এখনো 10 মিনিট বাকি আছে জামাতের কাজ, সময়গুলো কাজে লাগান। আলাপ করেন না, গল্প করেন না, সুবহানাল্লাহ পড়েন। হুজুর অনেকক্ষণ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। হুজুর সব পড়ছি, এরপরে সময় রয়ে গেছে, সামনে মসজিদের সামনে কোরআন আছে, আমপারা আছে, ওইটা নেন। আমপারার সূরাগুলা বৈশা বৈশা পড়েন, যেগুলা পারেন আবার পড়েন, যতবার পারেন পড়েন। কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, আরেকবার পড়েন কোরআনের 2/3 সওয়াব, আরেকবার বলেন আবার কোরআনের আপনার পুরা 30 পারা কোরআনের সওয়াব। তো আপনি এইভাবে সূরা ইখলাস পড়তে থাকেন, 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যাবে। তো আপনার 10 মিনিট বাকি আছে, গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন। কি করবেন? দুনিয়াতে না পারলেও জান্নাত বানাইতে থাকেন। কুল আল্লাহু আহাদ কয়বার? 10 বার। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে 10 তলা 20 তলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন, তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে, 10 তলা বিল্ডিংটা যদি আমার হইতো, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। ওইটা 10 তলার দিকে তাকায় বলবেন, তুমি 10 তলা তো কি হয়েছে, আমিও জান্নাতে একটা বানাইছি। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কি মনে থাকবে ইনশাআল্লাহ? জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী, আর দুনিয়াটা তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসোস আসে, তখন কি করবেন? আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা কুল হুয়াল্লাহ 10 বার পইরা তখন মনে মনে বলবেন, এটা ক্ষণস্থায়ী, আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই, সেটা হবে চিরস্থায়ী। সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই, যেমন আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও আস-সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া,
আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোন ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সওয়াব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান। এটা অন্যের সাহায্যে সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে যে সওয়াব কামাই করার সিস্টেমটা, একটা হলো নিজে ইবাদত করে প্রচুর সওয়াব কামাই করব, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে যে সওয়াবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।